কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে রাখতে পারেন আমসত্ত্ব, আর যা সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। একবার বানিয়ে রাখলে নষ্ট হবার কোনোই ভয় থাকবে না। আজকে একদমই অন্যরকম একটি আমসত্ত্বের রেসিপি শেয়ার করছি। এই জন্য আমি এখানে আম নিয়েছি, এখানে 1.5 কেজি কাঁচা আম নিয়েছি এবং আমগুলো এমন নিয়েছি যে আমগুলোতে এখন পর্যন্ত আঁটি যাবেনি। আমগুলো ছিলে ধুয়ে কিউব করে কেটে নিয়েছি। এখন সেদ্ধ করে নিব। চুলা আগে থেকে প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে সবগুলো আম দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 মগ পানি, এখানে 500 মিলিলিটার পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এবং আমগুলো মিডিয়াম ফ্লেমে দিয়ে জাল করব সেদ্ধ হবার পর্যন্ত। যখন একদমই সেদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে একটা চামচ দিয়ে একটু চেপে চেপে আমগুলোকে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। আপনি চাইলে ব্লেন্ডারে দিয়েও এভাবে স্মুথ পেস্ট তৈরি করতে পারেন, তবে এর কোনো প্রয়োজন নেই। আম খুব দ্রুতই সেদ্ধ হয়ে আসে এবং চামচ দিয়ে একটু নাড়াচাড়া করলে দেখা যাবে এরকম স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। আমগুলো নামিয়ে নিচ্ছি। এরপরে বাটিতে একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি। ছাঁকনির মধ্যে অল্প পরিমাণে আম নিয়ে আমগুলোকে ছেঁকে নিব। আমসত্ত্ব তৈরির জন্য স্মুথ একটা পেস্টের দরকার, যেটাতে কোনো ধরনের আঁশ বা দানাদার কিছু থাকবে না। আঁশ বা দানা জাতীয় কিছু থাকলে আমসত্ত্ব খেতে ভালো লাগে না। শুকানোর পর দেখা যায় দানাগুলো দাঁতের নিচে পড়ে এবং তখন খেতে ভালো লাগবে না। এভাবে সবগুলো আম ছেঁকে নিয়েছি এবং আমের যে আটির অংশগুলো আছে, মানে এরকম দানাদার অংশগুলো সব ফেলাই দিতে হবে। আমসত্ত্ব তৈরির জন্য পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে। এই পেস্টটা একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবং এতে কোনো আঁশ বা দানা জাতীয় কিছুই নেই। চুলা আগে থেকে একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে ছেঁকে রাখা আমগুলো সব দিয়ে দিচ্ছি। কোনো প্রকার তেল বা পানি আমসত্ত্ব তৈরিতে কিছুই দেওয়ার কোনো প্রয়োজন নেই। সবগুলো আম দিয়ে এর মধ্যে আমরা চিনি দিব। মিষ্টিটা আমরা একবারেই দেব না, টেস্ট করে তবেই দেব। তবে যদি আপনারা টকটা একটু বেশি খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি এখানে 1.5 কাপ চিনি প্রথমে দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিব 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া। এখন নেড়ে চেড়ে চিনি এবং গোলমরিচগুলো আমের সাথে মিক্সড করে নেব। চুলাটাকে আমরা এই পর্যায়ে মিডিয়াম ফ্লেমে রাখবো, হাই ফ্লেমে দিয়ে করব না। চিনিগুলো গলে আমগুলো কিন্তু অনেকটাই পাতলা হয়ে আসবে। সত্যটা যেহেতু আমি একটু মিষ্টি করব এবং টকের পরিমাণটা কম রাখবো, এই জন্য চিনিটা আমি একটু বেশি দিচ্ছি। এরপর আরও 1/2 কাপ চিনি এবং 1 চা চামচ লবণ দিয়েছি এবং সামান্য একটু ফুড কালার দিয়েছি। যেহেতু এটি কাঁচা আমের আমসত্ত্ব, এই জন্য এখানে সবুজ কালার ইউজ করছি, চাইলে বাদও দিতে পারেন। এরপর এতে আবারও 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখানে 1.5 কেজি আমের জন্য আমি মোট 700 গ্রাম চিনি ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নেবেন। চিনি গলে যখন একদমই মিক্সড হয়ে যাবে তখন কিন্তু আমসত্ত্ব অনেক বেশি ফুটতে থাকে এবং এরকমভাবে নাড়াচাড়া করতে দেখা যাবে এটা একসময় ভারী হয়ে আসছে। যখনই একদম একটা আঠালো পেস্ট, মানে আপনি হাতে নেওয়ার পর হাতে আঠালো লাগবে এবং একতার হবে, ঠিক সেই পর্যায়ে বুঝে নিতে হবে আমসত্ত্ব তৈরি হয়ে গেছে। এরকম ভারী হয়ে আসলেই তবে আমরা চুলা থেকে নামিয়ে নেব। এখন রান্না করা আমগুলোকে আমাদের রোদে দিতে হবে। এর জন্য স্টিলের একটা ট্রে নিয়ে নিচ্ছি এবং এতে সামান্য সরিষার তেল দিয়ে পুরো ট্রেতে ব্রাশ করে দিচ্ছি। এরপর এখানে অল্প পরিমাণে আমগুলো দিব এবং পুরো ট্রেতে ছড়িয়ে দিব। পাতলা করে একটা লেয়ার করব যেন আমগুলো খুব দ্রুত শুকিয়ে যায়। মোটা হলে শুকাতে সময় লাগবে এবং আমসত্ত্বটা একটু পাতলা হলেই খেতে ভালো লাগে। এই জন্য যতটা সম্ভব পাতলা করে আমরা ট্রেতে ছড়িয়ে দিব। কড়া রোদে শুকাতে দিয়েছিলাম, 6 থেকে 7 দিন পর্যন্ত আমি রোদে দিয়েছি। এতে করে আমসত্ত্ব অনেকটাই শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর আমসত্ত্বটা ঠিক এমন হবে। এখন একটি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। প্রথমে এরকম লম্বা করে কেটে নিচ্ছি, আপনারা যে কোনোভাবেই কেটে নিতে পারেন। এখন একটু চাকু দিয়ে প্রথমে উঠিয়ে নিচ্ছি, এরপর এভাবে রোল করে নিচ্ছি। একটা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিলে আমসত্ত্বগুলো 1 থেকে 1.5 বছর পর্যন্ত ভালো থাকবে। আর যদি মাঝে মাঝে রোদ দেন তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, নষ্ট হয় না। আমসত্ত্ব দেখে অনেকেই মনে করে এটি অনেক পরিশ্রম এবং অনেক কঠিন একটা কাজ। তবে আপনি যদি এই রেসিপি ফলো করে বানান তাহলে কিন্তু একদমই পরিশ্রম হবে না এবং খুব সহজে আপনি এতগুলো আমসত্ত্ব বানিয়ে নিতে পারছেন। আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।